আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে ডাবল ডিমের অমলেট, রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ আর টমেটো দিয়ে, আর রয়েছে আলু পোস্ত। আপনাদের মধ্যে থেকেই রিকোয়েস্ট এসেছিল, বলেছিলেন যে ডিমের অমলেট, ডাল, আলু পোস্ত ভাত খেতে। তো আজকে সেটাই নিয়ে এসেছি। কোলাম ভাত রয়েছে, ডবল ডিমের অমলেট রয়েছে, ডাল রয়েছে, মুসুরির ডাল রয়েছে, আর আলু পোস্ত রয়েছে। তো ফার্স্টে ভাবছি একটুখানি আলু পোস্ত খাওয়া যাক। নিয়ে নিচ্ছি আলু পোস্ত। আলু পোস্ত নিয়েছি। এই হচ্ছে ডবল ডিমের অমলেট। তো ফার্স্টে একটু আলু পোস্ত দিয়ে খাওয়া যাক। ফার্স্টে একটু ডিম টেস্ট করা যাক। দারুণ হয়েছে ডিমের অমলেটটা। এইভাবে ঘুরিয়ে নিই। একটু আলু পোস্ত দিয়ে মাখি। একটু ডাল দিয়ে আলু পোস্ত দিয়েও খাবো। কেমন লাগে গো? মেখে মেখে খাবো, আলু পোস্তটা মাখো। আর একটু আলু পোস্ত আছে, দেবো কোন ডালের সাথে। সিম্পল এরকম সিম্পল এরকম রেসিপি দেখতে চাইলে বলবেন, অবশ্যই খাবো। সুন্দর হয়েছে। ঝাল ঝাল করে করেছি আলু পোস্তটা। আলু পোস্তের মধ্যে একটু শুকনো লঙ্কা বেটে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি আলু পোস্তটা করার সময়। একটু মেরে খাই। কেমন লাগছে? আমরা পোস্ত খেতে খুব ভালোবাসি। একটু সল্ট নিই। আমরা ভীষণ পোস্ত লাভার, খুব পোস্ত খেতে ভালোবাসি, সবকিছুর মধ্যে পোস্ত। আমি শুধু পোস্তর বড়াটা করতে পারি না। এই পোস্তর বড়াটা ওটা একদিন খেতে হবে। আমি পুরো আলু পোস্তটাই মেখে খেয়ে নিয়েছি। আমি নিয়েছিলাম অল্প, দারুণ লাগছে। পুরো আলু পোস্তটাই মেখে খেয়ে নিলাম, এত ভালো লাগছে না। আপনাদের মধ্যে একজন আমাকে আগের একটা ভিডিওতে গিয়ে বলেছেন যে আমি তো বলি খাওয়ার সময় জল খেতে না, কিন্তু আমি নিজেই জল খাই। আর একটু ডাল নিয়ে নি। এই হচ্ছে ডাল নিয়ে নিয়েছি, ডাল, আলু পোস্ত নিয়েছি। এই যে এখানে আলু পোস্ত, আর এই হচ্ছে ডিম ভাজা। এক নম্বর কথা হচ্ছে, আমি কখনো কারোকে কোনো কিছু খেতে বারণ করি না, কারণ এটা আমার অধিকারের মধ্যে পড়ে না।
দ্বিতীয়ত আমি বলি কোনটা খাওয়া ভালো কোনটা খাওয়া ভালো না। আমি যদি নিজেও কোনো কিছু করি সেটাও ভালো না, ঠিক আছে। দ্বিতীয়ত আমি খেতে খেতে কখনোই ঠান্ডা জল খাই না, আমি খেতে খেতে সবসময় গরম জল খাই। আমাদের ঘরে সব সময় স্টিলের বোতল, কাঁসার বোতল, কাচের বোতল, আর এর মধ্যে সব সময় গরম জল থাকে, সব সময়, ঠিক আছে। ফিল্টার থেকে নিয়ে জল ঢকঢক করে খেতে দেখতে পাবেন না আমাদের। এটা আমি ফলো করছি 5 বছর ধরে। তো আমি একদমই খাই না। আর খেতে বসে আপনি জুস খেতে পারেন, খেতে বসে আপনি ছাঁচ খেতে পারেন, কিন্তু ঠান্ডা জল খাওয়া উচিত না। তাহলে পেটে সিস্ট হতে পারে, স্টোন হতে পারে। যাদের লিভারে সিস্ট হওয়া বা স্টোন হওয়ার সম্ভাবনা থাকে, তারপর হচ্ছে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে, তো খাওয়ার সময় জল খেলে এটা সম্ভাবনা বেড়ে যায়। খাওয়ার সময় জল খাওয়া উচিত না, খাওয়ার আগেই জল খাওয়া উচিত না, খাওয়াটা শেষ হওয়ার পরেও জল খাওয়া উচিত না। অন্তত 15 থেকে 20 মিনিট আগে জল খাওয়া, 15 থেকে 20 মিনিট পরে জল খাওয়া উচিত, এটাই বলেছি। আমি নিজে কখনো ঠান্ডা জল খাই না, সবসময় গরম ঈষদুষ্ণ গরম জল এরকম বোতলের মধ্যে আমার রাখা থাকে। আমি ঘরে কোনো প্লাস্টিকের বোতল অ্যালাউ করি না, প্লাস্টিকের বোতলও দেখতে পাবেন না জলের, তো এগুলো আমি একদমই করি না, ঠিক আছে, বলে দিলাম। আর ধরুন এবার আমি খেতে খেতে আমার গলায় খাবার আটকেছে, তো আমি এরকম কখনো বলিনি খাবার গলায় আটকে যাবে আর আপনি খেতে খেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তবুও আপনি জল খাবেন না, এটা আমি কখনো বলিনি। গলায় যদি খাবার আটকায় তো ঠান্ডা জল থাকলে ঠান্ডা জলই আপনি খেয়ে নেবেন, ঠিক আছে। অনেকে আছে খেতে বসে পার গ্রাসে জল খেতে থাকে, সিপ নিতে থাকে জলের, সেটা আমি বলেছি কখনোই উচিত না। উচিত অনুচিত এটা বলেছি, খেতে কাউকে বারণ করিনি, যা খুশি করুন আপনি আপনার লাইফে। আমি তো প্রেসার কুকারও ইউজ করতে বারণ করি, কিন্তু আমি নিজে তো মাটনটা রান্না করার জন্য প্রেসার কুকারটা ইউজ করি। তাহলে এবার দুদিন বাদে বলবেন আপনি তো প্রেসার কুকার ইউজ করতে বারণ করেছেন। আমি রেগুলার করতে বারণ করি, কাউকে করতে বারণ করি না। আমি বলেছি করা ভালো নয়। যারা প্রেসার কুকারে রেগুলার খাবার বানায় তাদের বাত বেড়ে যায় শরীরে, আর্থারাইটিস বেড়ে যায় শরীরে, এটা বলেছি। দারুণ হয়েছে, দারুণ লাগছে। সবসময় পুরো কথা শুনবেন, পুরো কথা শুনবেন, যে ওনার একটা দোষ ত্রুটি বার করব বসে থাকেন, দোষ ত্রুটি বার করার জন্য পুরোটা শুনতে হবে, নাহলে তো আমি ডিফেন্ড করে দেবো নিজের। যাই হোক, চলো। হুম, দারুণ লাগছে। একটু আলু পোস্ত দিয়ে খাই। আপনি যে খেতে বলেছেন আমাকে, কম্বিনেশনটা এত দারুণ হয়েছে তাই না বলো, খুব ভালো লাগছে। আলু পোস্ত, ডাল আর ডিম ভাজা। হুম, আমি তো বাইরে খেতেও বারণ করি, বাইরে খাওয়া বলি বিষ, কিন্তু বছরে 5 দিন বাইরের খাবারও আপনি খেতে পারেন। 365 দিনের মধ্যে 5 দিন আপনি বাইরের খাবার খেতেই পারেন, আমিও খাবো, আমিও খাই। না খেলে চলবে কি করে? শরীর যদি আমার সুস্থ থাকে তাহলে আমি 5 দিন বাইরের খাবার খেতেই পারবো, আমার শরীর ওটা নিয়ে নেবে। আমি রোজ ঘরে কোল্ড প্রেস তেলের খাবার খাই, একদিন যদি বাইরের একটুখানি জ্বালানি তেলের, একটুখানি তোমার তেলের খাবার খেয়ে নি, পাম তেলের খাবার বাজে জেনেও খেয়ে নি, কিচ্ছু এসে যায় না, শরীর সেটাকে নিয়ে নিতে পারবে। তো আমি সেটা করি, বছরে 5 দিন বাইরের খাবার নিশ্চয়ই খাবো। নিলে আমার শরীর যে সুস্থ সেটাও তো বুঝতে পারবো না, তাই না? আমার শরীরে যে জোর আছে, ইমিউনিটি ক্ষমতা রয়েছে সেটাও তো বুঝতে পারবো না। তো 5 দিন বাজে খাবার খাবো, রেগুলার খাবো না, সপ্তাহে সপ্তাহে বাড়িতে এনে এনে খাচ্ছি সেটা করবো না, এগুলোই বলি। যাই হোক,
একটুখানি আলু পোস্ত আর ভাত রেখেছি, একটু খাবো, খেতে ইচ্ছা করছে খুব। কাঁচা লঙ্কা মেখেই যাচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে হেভি লাগছে। একটু আলু পোস্ত দিয়ে মেখে খাই, ডাল দিয়ে। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে, সিম্পল ইটিং, প্লিজ লাইক দিয়ে যাবেন, আর পারলে হাইপও দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। প্রথমে ভাবছিলাম কোনো উত্তর দেবো না, তারপর ভাবলাম না থাক, আমার তো অনেক নিউ ভিউয়ার্সরাও রয়েছে না, তারা ধরো কমেন্ট পড়বে বা বুঝতে পারবে না, তাই বলে দিলাম। আমি যেটা পালন করি আমি সেটাই বলি। এখানে আলু পোস্ত ভাত আছে, নিয়ে নি। একটু আলু পোস্ত ভাত খেতে ইচ্ছা হলো, তুলে রেখেছিলাম। সেই ছোটবেলা একটা পড়তাম না, আপনি আচরি ধর্ম, পরকে শেখায়। আমি এমন কোনো কাজই বলি না আর কি, কোনো কাজই করি না যেটা আমি নিজে পালন করি না। আমার 1 বছরের বেশি হয়ে গেছে আমি বাইরের খাবার খাই না। এদিকে আমি সবসময় বলি আমি 5 দিন বাইরের খাবার খাবো, কিন্তু আমার একদিনও বাইরের খাবার এখন অব্দি খাওয়া হলো না। 1 বছর হয়ে গেছে। সেই আগের 2025-এর এপ্রিল মাসে আমি বাইরের থেকে খাবার এনে খেয়েছিলাম। আমাদের এখানে খুব ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে খাবার এনে খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তারপর থেকে 1 বছর হয়ে গেল, এপ্রিল মাস চলে গিয়ে মে মাস, জুন মাস, আমি বাইরের খাবার এখন অব্দি মুখে দিয়েও দেখিনি, জিভে দিয়েও দেখিনি। নিউ ইয়ারে অবশ্যই নতুন ক্যাফেটাতে আমরা দোসা খেয়েছিলাম, একটা একটা দোসা খেয়েছিলাম নিউ ইয়ারের দিন, সেটাও তোমাদের নিয়ে গিয়েছিলাম, ওই চ্যানেলে দেখিয়েছিলাম। ব্যাস এই। আমি কখনো কারোকে কিছু বারণ করি না, মাথা খারাপ। আমার দায়িত্ব শুধু আমার নিজেকে ভালো রাখার, ব্যাস। অনেকে জানেনই না কি করবেন কি না করবেন, বলে দিই যে এটা করতে পারেন, এটা করলে কিন্তু আপনার লিভারে স্টোন হবে না, এটা করলে কিন্তু আপনার লিভারে ফ্যাটি লিভার হবে না, এগুলো আমি বলে দিতে পারি। সব কথা যদি আপনি বলেন আপনি কেন করছেন, আমার তো লিভারে স্টোন নেই, আমার তো কিডনিতে প্রবলেম নেই, আমাদের শরীরে কোনো সমস্যাই নেই, সকাল থেকে কোনো ওষুধই খাই না, দিব্যি নিজের মতন এনার্জেটিক হয়ে ঘুরছি ফিরছি বেড়াচ্ছি। আমার সাথে তুলনাই হয় না অন্যদের, তাই না? জেনে রাখুন, যেটা আপনি জানেন না, আমি কেন জল খাচ্ছেন, গলায় খাবার আটকে মরে যাবো তো জল না খেলে। খাবার খেতে খেতে জল খেতে নেই,
আপনি গুগল সার্চ করুন, ঠিকঠাক ভাবে সার্চ করুন, সব জায়গায় আপনিও জানতে পারবেন যে ইনফরমেশনটা দিচ্ছি কারেক্ট দিচ্ছি তো। ব্যাস, ফলো করলে করবেন, না করলে না করবেন। আপনি কেন করছেন? আমার ইচ্ছা আমি করছি। আমাকে জেরা করবেন না। আমি আপনাদের মতন ওষুধ খাই না। আমি আমার নিজেকে সুস্থ করে রাখতে জানি। যারা আমাকে ভালোবাসে, আমার ভিউয়ার্সরা আমাকে সে জিজ্ঞেস করে, দিদি আমাকে একটু বলে দাও, আমার লিভারে স্টোন হয়েছে, বা এই কি যেন বলে গল ব্লাডার স্টোন হয়েছে, তুমি একটু দিদি বলো না কি করব। তাদের জন্য আমি বলে দিই যে সকালবেলা উঠে চাল কুমড়োর জুস খাবে। যাদের গল ব্লাডার স্টোন, রোজ সকালবেলা উঠে চাল কুমড়োর জুস, কাঁচা চাল কুমড়োর জুস খাবে। এবারে তোমরা আমাকে বলো, তুমি কেন খাচ্ছ না চাল কুমড়োর জুস? তুমি আজকে সকালে কেন চাল কুমড়োর জুস খেলে না? কি বোকা বোকা না? আমি যদি গলা এখন খাবার আটকে মরে যাই, তো আমি জল খাবো না? বারণ করেছি যে গলায় খাবার আটকে যাবে, জল খাবেন না? হ্যাঁ, লোকের ভুল ধরবেন তার আগে আপনাকেও অনেক কিছু জানতে হবে, পুরোটা শুনতে হবে ঠিক করে। আমি ডিফেন্ড করে ফেলবো নিজেকে। হয়ে গেছে, চলো বাই।